মনের মধ্যে বিশ্বাসই নেই যে যাকে পূজা করছে সেই হচ্ছে আসল গৌর। আর মায়েরা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি একটা পাথরকে যদি ভগবান বলে যদি পূজা করেন, তাহলে ওই পাথরই একদিন ভগবান হয়ে আপনার ডাকে সাড়া দেবে। আর আপনার মনে যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু যতই গোবিন্দকে ডাকুন না কেন, গোবিন্দ যদি স্বয়ং এসে দাঁড়িয়ে থাকে, আপনি বুঝতে পারবেন না ইনি হচ্ছেন ভগবান। আর এই বিশ্বাসের কথা যখন এসেইছে আস্তে আস্তে, বাবা এই আপনারা যেমন কীর্তন ভালোবাসেন, এই আপনাদের মতনই একজন কৃষ্ণ ভক্ত করুন। আপনাদের মতন একজন কৃষ্ণ ভক্ত কিন্তু চোখে দেখতে পাই না, অন্ধ ভক্ত। এখন বিশ্বাস কাকে বলে? অন্ধ ভক্ত চোখে দেখে না। এবার যেই নাই কীর্তনের আওয়াজটা করুনে গেছে, খোল করতালের আওয়াজ করুনে গেছে, ওই অন্ধ ভক্তটাও মায়েরা একটু লক্ষ্য করবেন। অন্ধ ভক্তটা হাত হাতরে হাতরে বলছে, ওরে তোরা কি কোথায় আছিস, একবার আমাকে নিয়ে যাবি, কোথায় যেন কীর্তন হচ্ছে, আমাকে একটু হাত ধরে নিয়ে চল না রে, আমি একটু কীর্তন শুনতে যাব। বাবা আশেপাশে যে মানুষজন ছিল, তারা ওই ভক্তকে বলছে, ওগো তুমি কীর্তনে গিয়ে কি করবে? তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না। তুমি যদি কীর্তন শুনতে যাও, তুমি না পারবে কীর্তনিয়াকে দেখতে, না পারবে সাধুগুরু ভক্তদেরকে দেখতে, না পারবে গোবিন্দকে দেখতে, তাহলে তোমার কীর্তন শুনতে যাওয়া লাভ কি? জানেন বাবা, তখন সেই অন্ধ ভক্ত উত্তর দিল, ওরে পাগল, আমি না হয় অন্ধ, আমি না হয় চোখে দেখি না, আমি যখন কীর্তনে যাব, আমি না হয় কীর্তনিয়াকে দেখতে পাবো না, আমি না হয় ভক্তকে দর্শন করতে পারবো না, আমি হয়তো ভগবানকে দেখতে পারবো না, কারণ অন্ধ, আমি হচ্ছি অন্ধ, আমি চোখে দেখি না। কিন্তু ওরে পাগল, আমার ভগবান তো আর অন্ধ নয়। আমি যখন অন্ধ হয়ে ওই হরিসভায় গিয়ে ভক্তের মাঝারে বসে কীর্তন শুনবো, আমি কীর্তনিয়াকে দেখতে পারবো না, আমি ভগবানকে দেখতে পারবো না, তবে ভগবান তো দেখতে পাবে। আমি অন্ধ হয়ে তার হরিবাসরে বসে আমি নাম শুনতে এসেছি। গোমায়েরা, আজকে আপনারাও সবকিছু ত্যাগ করে এসেছেন হরি নামটা শুনবার জন্য। আপনারাও সংসার ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, ছেলে মেয়ে ছেড়ে সবকিছু ছেড়ে এসেছেন এই গোবিন্দ নামের জন্য। রাধারানী আমার বলল, শোনো, যদি কেউ আমার হরি নামের লাগি, যদি কেউ আমার কৃষ্ণ নামের লাগি কোনো ভক্ত যদি কিছু ত্যাগ করে, তার বিনিময়ে তাদের জন্য ভগবান অনেক কিছু ত্যাগ করে থাকতে বাকি হয়। কোন ভক্ত যদি হরি নামের জন্য কিছু ত্যাগ করে আসে, ভগবান তার জন্য অনেক কিছু করে থাকে। আর শুধু ভগবান নয়, আমার রাধারানী বলল, জানো জানো কলিহতজি, আমার ভক্তরা এই কলিকালের ভক্ত যদি কৃষ্ণ নামের জন্য নয়নের জল বরিশন করতে পারে, আমার এই হরি নামের জন্য যদি কোনো ভক্তরা নয়নের জল দিয়ে গোবিন্দকে ডাকতে পারে, আমি একটা বিশেষ ধন দিই সেই ভক্তের ঘরে। কি ধন? না টাকা পয়সার ধন নয় গো, গহনাগাটির ধন নয়। কারণ টাকা পয়সা গহনাগাটি এগুলো চুরি হওয়ার ভয় থাকে, টাকা পয়সা বাবা চুরি হওয়ার ভয় থাকে, সোনাদানা পড়লে ডাকাতের ভয় থাকে। তাই রাধারানী বলছে, আমি এমন কিছু ধন দেব না যেটা ভক্তের জীবন নিয়ে টানাটানি হয়, আমি এমন কিছু ধন দেব যেটা ভক্ত সারা জীবন নিয়ে বাঁচতে পারবে। সেটা হচ্ছে এই হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নামের ধন, হরি নামে। আর এই হরিনামে ধন আজকে আপনারা সবাই কীর্তন শুনতে এসেছে। এই কমিটির ভক্তরা প্রতি বছর কীর্তনের আয়োজন করে কত সুন্দর প্যান্ডেলটা সাজায় বাবা, কত সুন্দর লাগে। আজকে আপনাদের থেকেও বেশি আনন্দ হচ্ছে যারা কীর্তনটাকে আয়োজন করেছে। কারণ জানেন বাবা, যায় যত টাকা পয়সার মালিক হোক না কেন, দেখবেন এই কীর্তন করতে গেলে তাকে কিন্তু পাঁচ দুয়ারে ভিক্ষা করা লাগে। কি বাবা লাগে না? ও মা লাগে।
কীর্তন করাতে গেলেই 5টা দুয়ারে ভিক্ষা করতে হয়। কেন? কারণ ভগবান কাঙালের ভগবান। যত কষ্ট করে ভগবানের নাম গাইবে ততই ফলটা বেশি মিষ্টি হবে। আর জানেন মা, এই কমিটির ভক্তগণরা যারা কীর্তনটা দেয়, তারা যখন 5টা দুয়ারে ভিক্ষা করে, কোনো দুয়ারে হয়তো 5টা টাকা মিলল, আবার কোনো দুয়ারে 5টা কটু কথাও শুনিয়ে দেয় তাদেরকে। কিন্তু আমরা মানুষ, আমরা বিচার করে দেখি না। আমরা যখন এই হরিনামের জন্য কিছু দান করি, তখন ওই মানি ব্যাগে যেটা ছোট নোট থাকে, সেই ছোট নোটটা বার করে দিই হরিনামের জন্য, বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। কিন্তু বাবা, বিচার করে দেখেছেন? আপনি হয়তো বুঝছেন যে যাকে দান করছি সে দেখতে পাচ্ছে না, কিন্তু যার জন্য দান করছে সে তো দেখতে পাচ্ছে। বাবা, যার জন্য দান করছেন সে তো আর দেখতে পাচ্ছে যে আপনার এত ধন সম্পত্তি থাকতেও যে গোবিন্দর সেবা দেওয়ার জন্য দান করে না, যে সাধুগুরু বৈষ্ণবের জন্য দান করে না। মহাজনরা বলছে, শোনো, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিয়ে ধন দেখে মন। ভগবান আপনাকে ধন সম্পত্তি দিয়ে দেখে নেবে আপনার মনটা কেমন। আপনার ধন সম্পত্তি থাকতেও যদি আপনি গোবিন্দ সেবা দেওয়ার জন্য দান না করেন, সাধুগুরু বৈষ্ণবের জন্য যদি দান না করেন, তাহলে ওই ধন কেড়ে নিতে ভগবানের 1 সেকেন্ডও সময় লাগে না। তাই কৃপা করে আজকে আমরা সবাই সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছি হরিনাম করব বলে, হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে। তাই সবাই আমরা কি করব? আজকে হরিনামের যা নিয়ম আছে এই নিয়মগুলো একটু পালন করব। ও মায়েরা, এই যে প্রত্যেকটা খেলার দেখবেন, ক্রিকেট খেলা, হকি খেলা, লুডো খেলা, প্রত্যেকটা খেলার আলাদা আলাদা নিয়ম থাকে না? প্রত্যেকটা খেলা খেলতে গেলে আলাদা নিয়ম থাকে। তদ্রূপ আজকে যে হরিনামের খেলাটা আপনারা খেলতে এলেন, এই হরিনামের খেলার খেলবার জন্য কিছু নিয়ম আছে। আপনারা কি সেই নিয়মগুলো জানেন? জানেন না? আচ্ছা, আমি বলে দেবো, আপনারা কি পালন করবেন বাবা? বা আচ্ছা, আমি একের পর এক নিয়মগুলো বলবো, আপনারা সবাই পালন করবেন। হরিনামের খেলার প্রথম নিয়মটা কি? মুখে হরি বলা। মুখে হরি বলতে হবে। কজন বলছেন দেখি? মুখে হরি বল, হরি বল বলুন। প্রথম নিয়ম মুখে হরি বলা। 2 নম্বর নিয়ম দুটো বাহু তোলা। মুখে হরি বলা, বাহু তোলা। হরি বলা, বাহু তোলা। মুখে হরি বলা, বাহু তোলা। তাহলে 2 নম্বর নিয়ম শিখে গেলেন। প্রথম নিয়মটা হচ্ছে মুখে হরি বলবেন। 2 নম্বর নিয়ম হচ্ছে হাত তুলে দেবেন। 3 নম্বর নিয়ম কি? ভক্তের চরণ ধুলাই। হরি পাড়া, হরি বলা, বাহু তোলা। ভক্তের চরণ ধুলাই, গড়াগড়ি খাওয়া। হরি বলা, বাহু তোলা। ভক্তের চরণ ধুলাই, গড়াগড়ি দেওয়া। হরি বলা, বাহু তোলা। ভক্তের চরণ ধুলাই, গড়াগড়ি দেওয়া। হরি বলা, বাহু তোলা। তাহলে দেখুন কতগুলো নিয়ম হলো। প্রথম নিয়ম মুখে হরি বলবেন। 2 নম্বর 2 বাহু তুলবেন। 3 নম্বর হচ্ছে ভক্তের চরণ ধুলাই, গড়াগড়ি দিবেন। আর 4 নম্বর নিয়মটি এই দেখুন দেখুন পালন করছে। এনারা জানে 4 নম্বর নিয়মটা কি? কি? একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা। হরি বলা, বাহু তোলা। বা এই তো জড়িয়ে ধরা। কিশোর খেলা। বলা, বাহু তোলা। একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা। হরি বলায়া
ভেসে যাওয়া হরিবনা বাহু তোলা নয়ন জলে ভেসে যাওয়া বলা বাহু তোলা। এই তো আপনারা সবাই খেলতে শিখে গেছেন, বাবা কত ভালো লাগছে, কি সুন্দর খেলছেন আপনারা। তা বাবা, প্রত্যেকটা খেলার তো হার জিত থাকে, কেউ হারে কেউ জেতে। তাই আজকে যে আমরা সবাই এখানে খেলছি, কি করে বুঝবো কে হারলো কে জিতলো? এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। কে হরি 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 বলার দায় বল হরি বল। বাহ, কি সুন্দর শিখে গেলেন আপনারা। এবার এই নিয়মগুলো সব আসলে পালন করবেন। কীর্তন শুনতে গেলে বারবার হরি বলবেন, দুবাহু তুলবেন, ভক্তের চরণ দোলায় লোটাগড়ি দেবেন, আর ভক্তকে বুকে জড়িয়ে ধরবেন, আর হচ্ছে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদবেন, নিতাই গৌর হরি বল। আজ গৌরাঙ্গ মহাপ্রভু বলছে চলো আজকে সুরধনী তীরে পূজা করব। বলে কি পূজা? না সূর্য পূজা। বলে বেশ, তাহলে পূজা করতে কি লাগবে? আহা ধূপ দীপ গন্ধ পুষ্প, ধূপ দীপ গন্ধ পুষ্প, ধূপ দীপ গন্ধ পুষ্প। ধূপ দীপ গন্ধ পুষ্প। অপারেটর ভাই, অপারেটর ভাই একবার এখানে আসবেন। অপারেটর ভাই যেখানে গেছেন আপনারা কৃপা করে আসবেন। ধূপ দীপ গন্ধ পুষ্প, ধূপ দীপ গন্ধ পুষ্প, মিষ্টান্ন সাজাও সাজাও। ধূপ দীপ গন্ধ পুষ্প, সঙ্গেতে করিয়ালে হো বিলম্ব নাশ। সঙ্গে করিয়া ভাই, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার গলাটা কিন্তু ধরেই গেল, মানে এত বুকে চাপ লাগছে যে অনেক সবগুলো প্রেশার বাড়িয়ে দিয়ে দেওয়া কথা বলতে হচ্ছে। হ্যালো, কৃপা করে এটা একটু লক্ষ্য করুন, কারণ আরো তো প্রোগ্রাম আছে, এরকম ভাবে কথা বললে সব। কারেন্ট নাই, জেনারেটর চলতেছে। আপনারটাই সাউন্ড হচ্ছে কি করে এত? একটু একটু বাড়িয়ে দিন, আমারটা অন্তপক্ষে একটু বাড়ান যাতে কষ্টটা কম হয়। আমারটা একটু দিলেই হবে, এখন একটু দিন আমারটা। হ্যালো হ্যালো হ্যালো, রাধেই, মানে খুব চাপ লাগছে, গান গাইতে খুব কষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো, ধূপ দীপ গন্ধ পুষ্প, মিষ্টান্ন সাজাও সাজাও। ধূপ দীপ গন্ধ ধ্বনি সঙ্গেতে করিয়ালে হো বিলম্ব নাশ। সঙ্গে করিয়া আর বিলম্ব সয় না, আর বিলম্ব সয় না। আরে শুদ্ধ করে সাজাও তোমরা বিলম্ব সয় না। শীঘ্র করে সাজাও তোমরা বিলম্ব সয় না। শুদ্ধ করে সাজাও তোমরা বিলম্ব সয় না। শীঘ্র করে সাজাও তোমরা বিলম্ব সয় না। আর সূর্য পূজা করতে যাব বিলম্ব সয় না।